ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ আজ। প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত হয়েছে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া প্রার্থীদের তালিকা। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অপেক্ষায় থাকা এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সহ সারা দেশে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ঝুঁকি ও বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে মিশনগুলোর নিয়মিত কার্যক্রম পূর্ণ সক্ষমতায় চালু থাকবে। দুই দেশের সম্পর্কের চলমান শীতলতা ও উপগ্রন্থি হুমকির প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদ বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইতালি। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ভূমধ্য সাগর দিয়ে অবৈধ অভিবাসন রোধে একটি সুষ্ঠু কাঠামো তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের স্লিপারে বড় ধরনের ফাটল দেখা দিলেও স্থানীয়দের সতর্কতায় বড় দুর্ঘটনা এড়িয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। শীতের তীব্রতায় স্লিপারটি ফেটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মেরামতের মাধ্যমে দ্রুতই লাইন পুরোপুরি সচল করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁয়ে আজ চলতি মৌসুমে সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার ফলে হাড় কাঁপানো শীতে জেলা জুড়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক ইন্টারনেটের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সার্চ ইঞ্জিন ও সোশ্যাল মিডিয়া সহ একটি জাতীয় নেটওয়ার্ক চালুর চূড়ান্ত পরিকল্পনা করছে ইরান। চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ব্যবস্থার মাধ্যমে তথ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও নাগরিকদের বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্যক্তিগত ও ধর্মীয় ক্ষোভ থেকে 2022 সালে ঘটানো এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হলো। গ্রিনল্যান্ড দখলে শুল্ক আরোপ সহ যে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ বলে তীব্র সমালোচনা করেছেন।